Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is class 1 and 2 batch 1. And here is your Ankulis. Everyone, how are you today? I am fine, and how are you, Miss? How are you, ma'am? Alhamdulillah, I'm also fine. Okay, Zarin, let me rename you. আমরা হচ্ছে যার যার নিকনেম দিয়ে জয়েন হব, ঠিক আছে? ফোনের নামটা থাকলে আমি হচ্ছে বুঝতে পারি না কার নাম কোনটা। তো জারিনের নাম আমি আজকে চেঞ্জ করে দিয়েছি। নেক্সট ক্লাস থেকে জারিন চেঞ্জ How করে are you? ফাইন হয়ে যাব ক্লাসে, ওকে? Okay, Miss. Now let's go to our today's slide. Let's see what we are going to learn. সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? Yes, Miss. ওকে, আমরা হচ্ছে আজকে একটা গ্রামার পার্ট দিয়ে ক্লাসটা শুরু করব। পার্ট অফ স্পিচের কথা সবার মনে আছে? জিনিসটা কি? পার্ট অফ স্পিচ Yes, Miss. বলো তো এটা কি? এই যে আমি কি বলেছিলাম, একটা বাক্যের সবগুলো ওয়ার্ডকে এক একটা পার্ট অফ স্পিচ বলা হয়, তাই না? আমরা জানি সেন্টেন্সের এক একটা ওয়ার্ডের কিন্তু এক এক রকম নাম আছে। তাহলে এই যে এক একটা ওয়ার্ডকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিয়ে প্রকাশ করছি, এবং এই সবগুলোকে একসাথে তাহলে পার্ট অফ স্পিচ বলা হয়। তাহলে পার্ট অফ স্পিচের প্রথম অংশটা যেন কি? পার্ট অফ স্পিচ তো 8 প্রকার, তার মধ্যে প্রথমটার নাম যেন কি ছিল? ভুলে গেছো? সবাই ভুলে গেছো? এটা কোনো কথা? পার্ট অফ স্পিচ কয় প্রকার? আশা, তানিম, পার্ট অফ স্পিচ কত প্রকার? Ah, 8 প্রকার। 8 প্রকারের মধ্যে প্রথম প্রকারটার নাম কি? noun. নাউন। গ্যাস, আল্লাহ, এটা বলতে এতক্ষণ লাগে তোমাদের? আমরা সেই কবে পড়েছি? তাহলে প্রথম পার্টটার নাম হচ্ছে নাউন। এখন ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, পার্ট অফ স্পিচ যেমন 8 প্রকার, তোমার নাউনটাও সেম ভাবে 8 প্রকার। তার মানে নাউনকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। আমরা কিন্তু অল্প অল্প করছিলাম, তাই না? পার্সন, থিং, তারপর হচ্ছে আর যেন কি কি ছিল, ভ্যালু, দিস টাইপ অফ থিং ছিল, যেটা আমরা আলাদা আলাদা করে একটু একটু করে পড়েছিলাম। কিন্তু আজকে হচ্ছে আমরা একটু ডিটেলস করবো যে আসলে কত ভাগে ভাগ করা যায় এবং কেন এদের এই ভাগে ফেলা হয়েছে, বা এই ভাগগুলো কি কি। তাহলে এখানে দেখো, টোটাল 8টা প্রকারের নাম দেওয়া আছে। তাহলে নাউন কাকে বলে এটা আগে আমরা একটু মনে করি। নাউন কাকে বলে জানো? কোনো কিছুর নামকে নাউন বলে? সব ভুলে গেছো? একদম কি বোঝায় ধরছে? What, Miss? নাউন কাকে বলে? Noun. There যে কিছু কোনো noun. কিছুর নামকে নাউন বলে। শেষ, এক কথায় শেষ, যে কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন কয় প্রকার বললাম? 8 প্রকার। 8 প্রকার। পার্ট অফ স্পিচের মতো নাউনও তোমার 8 প্রকার। কি কি আমরা প্রথম থেকে দেখবো। প্রথম নাউনটার নাম হচ্ছে কমন নাউন। প্রথমটাকে কি বলা হয়? কমন নাউন। তারপর হচ্ছে প্রপার নাউন। কমন নাউন, প্রপার নাউন। দেন হচ্ছে কালেকটিভ নাউন, কম্পাউন্ড নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তাহলে টোটাল হচ্ছে আমার 8 প্রকার। এই 8টা প্রকার নাম আগে আমাদের মুখস্থ করতে হবে। তাহলে কি কি বলছি মিসের সাথে রিপিট করো সবাই। কমন নাউন বলো, বলো বলো। কমন নাউন, Common noun, proper noun, কালেকটিভ collective নাউন, কম্পাউন্ড নাউন, noun. কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল। Noun. ওকে, সবাই আবার একসাথে। জারি, আয়েশা, তানিম, তিনজন আনমিউট হয়ে বলো। প্রথমটার নাম কি?
What me? You have to tell me the 8 parts of the noun. এখানে দেখো আছে Common কি? noun. বলো। কমন নাউন, Common Common noun, proper noun, প্রপার নাউন। আমি বলবো collective তারপর আমার proper কথা তুমি noun, বলবো আবার। কমন collective নাউন। noun, তারপর হলো কি? noun, সবাই collective সবাই noun, সবাই চুপ। হুম। আমি বলবো, আমি বলার পর 3 জন একসাথে রিপিট করবে, ওকে? তাহলে নাউন হচ্ছে 8 প্রকার। কি কি? প্রথমটা কমন নাউন। Common noun, একসাথে proper একসাথে noun, কমন নাউন। collective noun, collective noun, জারিন, singular আয়শা, তানিম, noun, ফোকাস করো ক্লাসে। আবার নাউন 8 প্রকার, প্রথমটার নাম কি? কমন নাউন। তারপর প্রপার নাউন, common noun, proper noun, কালেকটিভ নাউন, collective noun, কম্পাউন্ড নাউন, compound, কংক্রিট compound নাউন, noun, compound noun, কংক্রিট ক্রিট কংক্রিট, contract noun, অ্যাবস্ট্রাক্ট নাউন, ab- কাউন্টেবল abstract noun, abstract noun, কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন। তাহলে এই টোটাল হচ্ছে আট noun. প্রকারের নাউন আমরা জানি বা চিনি। তার মধ্যে আমরা হচ্ছে ফোকাস করব প্রথম 2টা, কমন নাউন আর হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে? তাহলে আমরা কোনটা কোনটা করছি? কমন নাউনের উপর ফোকাস করব এবং প্রপার নাউনের উপর ফোকাস করব। এটার আগে যাব, বাট তার আগে নাউন 8 প্রকার। যেমন এই 8টা প্রকার নাম সবাই খাতায় লিখে আমাকে দেখাও। 1 2 3 4 দিয়ে 8টা প্রকার নাম লিখবে খাতায়, হারি আপ। 5 মিনিটের মধ্যে কমপ্লিট করবে, 5 মিনিট লাগার কথা না। Huh? Okay, let's see. Uh, concrete, 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 noun, noun, ab, abstract, noun, abstract, এই তো সবসময় এরকম countable, count, countable, noun, countable, noun, countable, knees done. আয়শা ইজ ডান। আয়শা, এখন হচ্ছে তুমি ওয়ার্ড গুলো প্রোনাউন্সিয়েশন আর স্পেলিং সাথে সাথে পড়ে যাবে। স্টার্ট। Common noun, proper noun, collective noun, compound noun, conjugate noun, abstract noun,
Countable, countable noun, আনকাউন্টেবল uncountable নাউন। noun. ওকে আয়শা, গুড। তারপর তানিম শেষ হয়েছে লেখা? Yes, ma'am. কিন্তু spelling গুলো Noun is হুম, বলো। co- common noun, proper noun, false type noun, কালেকটিভ compound নাউন, noun, কালেকটিভ। collective noun, compound noun, কংক্রিট, কংক্রিট নাউন। sweet noun, abstract noun, অ্যাবস্ট্রাক্ট, countable noun, countable noun. অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখন হচ্ছে জারিন। Miss, I don't have a done. জারিন বুঝিনি, আবার একটু বলো তো। Yes, miss. বলো, জারিন লেখা শেষ হয়নি? কথা শুনতে পাচ্ছি না। এখন আমরা চলে যাই আমাদের ফার্স্ট যে নাউনটা আমরা পড়লাম না, প্রপার নাউন, কমন নাউন, ওই দুইটা বললাম তো আজকে পড়বো। তাহলে প্রথমে শুরু করি প্রপার নাউন। Miss, আর দুটো প্রপার নাউন বাকি আছে। জিনিসটা কি? তাহলে প্রপার নাউন আর স্পেশাল নেমস we use to talk about specific people, places, things, or organization. They always start with a capital letter. তাহলে প্রপার নাউন বেসিক্যালি আমি যদি বলি, একদম স্পেসিফিক্যালি যে আমরা নাম ধরে ডাকি না, সেটাই হচ্ছে আমাদের প্রপার নাউন। তাহলে আর স্পেশাল নেমস, টোটালি এটা সরাসরি কারো নাম হবে বা কিছুর নাম হবে। এখন এটা কি কি হতে পারে তোমার? পিপল মানে মানুষের নাম হতে পারে, প্লেসেস জায়গার নাম হতে পারে, থিংস কোনো জিনিসের নাম হতে পারে, অথবা কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারে। এবং এই নাউন গুলো মানে প্রপার নাউন গুলো সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে অবশ্যই। তাহলে এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে অনেক ইজি লাগবে। Emily is going to the store to buy groceries. তাহলে এখানে প্রপার নাউন কোনটা? এই যে ডার্ক করে দেওয়া আছে না, বোল্ড করা যে ওয়ার্ডটা এমিলি, এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। এটা একটা পার্সনের নাম, তাই না? এই যে দেখো পিপলের মধ্যে আমরা পেয়ে গিয়েছি, পিপলের স্পেশাল একটা নাম হচ্ছে এমিলি নামে, কিন্তু আমি শুধু ওকেই চিনবো, অন্য কাউকে না। এবং এমিলি নামের যে মেয়েটা, সে হচ্ছে গ্রোসারি শপিং করতে গেছে, আরো অনেক এমিলি থাকতে পারে, কিন্তু তারা কিন্তু গ্রোসারি শপিং করতে যায় না। তো আমি স্পেসিফিক্যালি গ্রোসারি করতে যে এমিলি গিয়েছি সেই এমিলিকেই বলছি। তবে এমিলি হচ্ছে আমাদের প্রপার নাম, একদম প্রপার একটা মানুষ। দ্য আইফেল টাওয়ার ইন প্যারিস ইজ এ ফেমাস ল্যান্ডমার্ক। এখন আসছে এখানে আইফেল টাওয়ার, এই ওয়ার্ডটা আমাদের প্রপার নাম। আইফেল টাওয়ারের নাম শুনছো না সবাই? অনেক ফেমাস একটা জায়গা, তাই না? তাহলে আইফেল টাওয়ার বলে কি পৃথিবীতে আর কোনো জায়গা আছে? আর কোনো কিছুকে চিনো? নো, রাইট? তাহলে এটা একদম স্পেসিফিক্যালি একটা জায়গার নাম বলছে। তো আইফেল টাওয়ার হবে আমাদের প্রপার নাম, একদম স্পেসিফিক, যেটা অন্য কাউকে আমি নাম দিব না, তখন সেটা প্রপার নাম হয়ে যাবে। Apple Inc. announced the release of its new iPhone. এখন দেখো অ্যাপল কোম্পানি, এটা তো আমরা একটাই জানি, পুরো পৃথিবীতে কিন্তু অ্যাপল কোম্পানি একটাই আছে, এবং আমরা আইফোন চালাই, তারপর হচ্ছে আইপ্যাড চালাই, ম্যাকবুক চালাই, এগুলো সব হচ্ছে অ্যাপল কোম্পানির আন্ডারে। তাহলে একটা ইউনিক কোম্পানি না, এই নামে যেটা আর নেই, এবং এটা আমরা সবাই এক নামেই চিনি। তাহলে অ্যাপল একটা অর্গানাইজেশনের নাম বা একটা কোম্পানির নাম, সেটা হয়ে গেল আমাদের প্রপার নাম। তারপর ডক্টর জনসন ইজ এ রিনাউন্ড cardiologist at the লোকাল হসপিটাল। এখন এখানে ডক্টর জনসন হচ্ছে আমাদের প্রপার নাউন। কেন ডক্টর জনসন প্রপার নাউন?
কারণ বলতেছে লোকাল হসপিটালে উনি হচ্ছেন অনেক ফেমাস একটা কার্ডিওলজিস্ট, এবং এই নামে আর কোনো কার্ডিওলজিস্ট কিন্তু এই লোকাল হসপিটালে নেই। যদি তার নামে কোনো সেম মানুষ থেকেও থাকে, তারা কিন্তু সবাই কার্ডিওলজিস্ট হবে না, এবং সবাই হলেও তারা কিন্তু ফেমাস হবে না। ফেমাস কিন্তু একজন, এবং সেটা হবে ডক্টর জনসন। তাহলে এক নামে অনেক মানুষ থাকতে পারে, ঠিক আছে, কিন্তু যখন স্পেসিফিক্যালি কোন একটা মানুষকে বোঝাচ্ছে তখনই সেটা প্রপার নাউন হবে। যেমন এমিলি, ও কিন্তু বাজারে গিয়েছে, স্পেসিফিক্যালি বাজারে যে গিয়েছে ওই এমিলিকে বোঝাচ্ছে। ডক্টর জনসন, যে হচ্ছে লোকাল হসপিটালে সবচেয়ে ভালো কার্ডিওলজিস্ট, তাকেই কিন্তু বলছে। লাস্ট ওয়ান, লন্ডন ইজ নোন ফর ইটস রিচ হিস্টোরি অ্যান্ড ভাইব্রেন্ট কালচার। এখানে তোমার লন্ডন ওয়ার্ডটা হবে আমাদের প্রপার নাউন। কেন যেন এটা প্রপার নাউন হবে, দেখে তোমরা আমাকে এখন বুঝাতে পারো কিনা? কারণ লন্ডন একটাই আছে, লন্ডন ছাড়া আর কোনো দেশ নাই। ভেরি গুড। কারণ লন্ডন ফার্স্ট যখন একটা কান্ট্রি নেই, এবং লন্ডন নামে আমরা একটা কান্ট্রিকেই চিনি, লন্ডন নামে আর কোনো জায়গা নেই। তারপর আমাদের অনেকগুলো লিস্ট দিয়েছে, এখানে দেখো, তুমি যেগুলো পড়ে বুঝতে পারবে হ্যাঁ এগুলো যদি আমি কোনো জায়গায় পাই তার মানে এগুলো ফিক্সড আমাদের প্রপার নাউন হবে। তাহলে কি কি আছে? গুগল, হাইডি, হারমান মিলার, হিমালয়াস, ইন্ডিয়া, ইন্ডিয়ান ওশিয়ান, ইটালিয়ান, জ্যানেট, জানুয়ারি। তাহলে এই যে ওয়ার্ড গুলো ফার্স্ট লিস্টে আমরা পাচ্ছি, একটা নামও কিন্তু তোমার ডাবল ইউজ হবে না, এইগুলো স্পেসিফিক্যালি একটা করে আছে পুরো পৃথিবীতে। তারপর জাপান, জেনিফার লোপেজ, এটা কিন্তু অ্যাক্ট্রেস, একটা অভিনেত্রীর নাম। তারপরে হারমান মিলার, মেবি একটা অভিনয়ের অ্যাক্টরের নাম। জিম, জন, জুডিজম, জুপিটার, জাস্টিন, লেডি গাগা, লন্ডন, জাস্টিন, লেডি গাগা, এটা কিন্তু সিঙ্গার। ডলার, ডক্টর মর্গ্যান, আইফেল টাওয়ার, ইংল্যান্ড, ইংলিশ, ইউরোপ, আফ্রিকা, আগাথা ক্রিস্টি, আটলান্টিক। তাহলে দেখছো সবগুলো কিন্তু এমন এক একটা নাম যেটা একজন পার্সন, একটা জায়গা বা সবকিছু নির্দিষ্ট করে একটাকেই বোঝাচ্ছে, অন্য কোনো কিছু নাম এটা হবে না, হলেও ওই মানুষটাকে বুঝাবে না বা ওই জিনিসটাকে বুঝাবে না। তাহলে এই যে লিস্টটা দিয়েছে না, এই লিস্টটা আমরা 3 টাইমস পড়বো জোরে জোরে। স্টার্ট। Google, hi, Google, এইডি, Harman, Miller, Himalaya, yes, Indian Ocean, Italian, Planet General, Japan, Jen, Lapis, John, Jupiter, Juicy, Lady Gaga, London, Dollar, Dr. Morgan, Iftar, Tuhan, Issue, Africa, Agatha, Cheese, Eternity. In আবার একবার শেষ হলে আবার করবো এখন। Google, Heidi, Harman, Miller, Himalayas, India, and Ocean, January, Japan, Jennifer, Lopez, John, Judah, Lady Gaga, London, Dollar, Morgan, Travel, and Issuer, Selling, Publish, Atlantic, Google, Heidi, Herman Miller, Himalway, India, Indian, okay, Italian, Janet, January, Japan, Jennifer, Japan, Jim, John, ওটা দেখেন কেন Zeder, ডলার Google, নয় Lady Gaga, Miller,
Dollar, Malaya, India, India, girl, Africa, Dragon, Japan, war, Europe, Japan, Europe, Africa, July, Jupiter, ICT, Jupiter, Justin, Lady Gaga, London, Dollar, Doctor, Morgan, Hunter, Sarah, South Africa, Agatha Christie, and মিস আবার পড়বো? হচ্ছে ইয়েস ম্যাম। লাস্ট ইয়েস টাইম, মিস। থার্ড টাইম পড়ো। গুগল আমার পড়া শেষ। আচ্ছা, বাকি দিয়ে তারপর আমরা নেক্সট পেজে যাব। ম্যাম আমার তো হয়েছে। 3 বার হয়ে গেলে তাহলে আমরা পরের পেজে চলে যাই। এখন আমরা একটু দেখি তো কমন নাউন জিনিসটা কি, প্রপার নাউন তো পড়লাম, তাহলে কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে অবশ্যই কিছু ডিফারেন্স আছে, এই জন্য দুটো দুই নাউন। নাম তো সবার একই থাকবে, নাম জিনিসটা সব জায়গায় আছে, বাট ওয়াই আমরা এক একটা নাম দিয়েছি সেটাই প্রপার নাউনে শিখলাম, যে নির্দিষ্ট করে যখন কোনো কিছুর নাম হয় সেটা প্রপার নাউন। কমন নাউন হচ্ছে দ্য টার্ম কমন নাউন ইজ অ্যান indefinite name of any place, person, thing, object or idea which is used commonly in place of the proper noun. দেখছো proper noun এর সাথে কানেক্টেড। এখন কিভাবে কানেক্টেড সেটা আমি তোমাকে বুঝাচ্ছি। এই যে একটু আগে কিন্তু আমরা কি পেলাম, একটা মানুষের নাম পেয়েছি তাই না? প্রথমে নামটা যদি কার ছিল মনে আছে? প্রথম এক্সাম্পলটা কার ছিল? একটা মেয়ের কথা বলছিল না, বাজারে গিয়েছে শপিং করতে। এমএলএ। এমিলি। তাহলে এই যে এমিলি এটা প্রপার নাউন, কিন্তু এমিলি হচ্ছে তোমার একটা পার্সনের নাম হলো, যখন ওভারঅল বুঝাবো হিউম্যান, হিউম্যান ওয়ার্ডটা এমিলির জন্য যাবে না, এমিলি কিন্তু একটা হিউম্যান, ঠিক আছে। তারপর ও হচ্ছে একটা পার্সন, দেন ও হচ্ছে একটা গার্ল। তাহলে এই যে আমি ওভারঅল ওকে ক্যাটাগরিতে ফেলছি, ওইটা তখন হয়ে যাবে কমন নাউন। তার মানে ধরো অ্যাডাল্ট ওয়ার্ডটা ধরি বা চিলড্রেন ওয়ার্ডটা ধরি, এখানে এক্সাম্পলের সাহায্য নিই আমরা। চিলড্রেন ওয়ার্ডটা ধরলাম, চিলড্রেন মানে পৃথিবীর সমস্ত বাচ্চাকে বোঝায়, তাই না? কিন্তু এই সমস্ত বাচ্চার কিন্তু এক একটা করে নাম আছে। ধরো তোমরা চিলড্রেনের আন্ডারে পড়ো, তাহলে তোমাদের নাম এখানে তানিম আছে, তোমাদের নাম আয়েশা আছে, তাহলে তোমাদের নাম জারিন আছে। আজানটা শেষ হলো।
নিচের এখানে আনসার শেষ হয়েছে। তাহলে বলো তুমি কি বলছিলাম, চিলড্রেন হচ্ছে একটা কমন নাউন। তোমরা সবাই মিলে কিন্তু চিলড্রেন হচ্ছ, তাই না? চিলড্রেনের আন্ডারে পৃথিবীর যত ছোট ছোট বাচ্চা আছে সবাই পড়বে, আন্ডার 18 যাদের এজ। এখন এই চিলড্রেনের মধ্যে আমি যখন এক একটা চিলড্রেনের নাম এক এক রকম দিচ্ছি, যখন আমি তানিমকে ডাকছি, আয়েশাকে ডাকছি আর জারিনকে ডাকছি, তখন কিন্তু আয়েশা, তানিম, জারিন এই ওয়ার্ড গুলো বা এই নাউন গুলো কি হয়ে যাবে? প্রপার নাউন। এখন বুঝতে পারছি প্রপার নাউন আর কমন নাউন জিনিসের পার্থক্য মেইনলি। তার মানে একটা নাউন দিয়ে যখন অনেকগুলো বা সমগ্র জিনিসকে বোঝাবে তখন সেটা কমন নাউন। প্রপার নাউন হবে তখন যখন স্পেসিফিক্যালি কিছুকে বা কাউকে বোঝাচ্ছে, একদম ইজি বাংলা সেন্টেন্সে। তাহলে সেটাই বলতেছে যে কমনলি তোমার ইউজ করা হবে, হতে পারে কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে, কোনো পার্সন। চিলড্রেনের মধ্যে কিন্তু পার্সন পড়তেছে, সব মানুষকে বোঝাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের। কোনো একটা জিনিসকে বোঝাবে, কোনো আইডিয়া হতে পারে সেটা। আর এটা হচ্ছে প্রপার নাউনের বেসিক্যালি কানেক্টেড প্রপার নাউনের সাথে। তবে চিলড্রেন আর প্লেইং গেমস ইন রিসেস টাইম, তাহলে চিলড্রেন এই ওয়ার্ডটা আমাদের কমন নাউন, পৃথিবীর সমস্ত বাচ্চাকে বোঝায়। কিন্তু আমি যখন বলবো তানিম, আয়েশা অর সারিন ইজ প্লেইং গেমস ইন রিসেস টাইম, তখন এই ওয়ার্ডটা কি হয়ে যাবে? এই নেম গুলো প্রপার নাউন হয়ে যাবে। প্রপার নাউন। তখন কিন্তু প্রপার নাউন। স্পেসিফিক্যালি আমি বুঝাচ্ছি কোনটা কার নাম। He has spread a perfume in the entire house, তাহলে পারফিউম আর হচ্ছে হাউস, কার হাউস, তারপর কোন পারফিউম, এগুলো কিন্তু বলে না, কিন্তু বলছে একটা করে নাম দিয়েছে। আমরা যেখানে থাকি ওই জায়গাটার আমরা নাম কি দিয়েছি? হাউস অথবা হোম। তারপর যেই জিনিসটা স্প্রে করে খুব সুন্দর গন্ধ বেরোয় সেটাকে আমরা নাম দিয়েছি পারফিউম। অল ফাইন। তাহলে পারফিউম আর হাউস আমাদের নাউনের আন্ডারে পড়ে, কমন নাউনের। কিন্তু তুমি যখন পারফিউমের একটা কোম্পানির নাম বলছো, ধরো গুচি পারফিউম বলছো, তখন কিন্তু সেটা হয়ে যাবে প্রপার নাম, কারণ গুচি পারফিউম বলছো। গুচি পারফিউম হচ্ছে একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের নাম, একটা কোম্পানির নাম। এই নামে অন্য কোনো পারফিউম কিন্তু বিক্রি হবে না, ওদেরই হবে শুধু। তারপর হাউস, ধরো আনিকা মিস হাউস, আমার বাসা যখন নির্দিষ্ট করে আমি বলছি তখন কিন্তু যাবে প্রপার নাউন। কিন্তু আমি যখন হাউস ওয়ার্ডটা ইউজ করছি তখন তো পৃথিবীর সব হাউসকে বোঝায়, নির্দিষ্ট কোনো কিছু নাই। তো সেটা হয়ে যাবে কমন নাউন। পরে a tunnel is going to be started very soon, তাহলে টানেল কিন্তু পৃথিবীর সমস্ত টানেলকে বোঝাচ্ছে। একটা গুহা, টানেলের বাংলা গুহা হলো, এটা তোমার রাউন্ড আকৃতির যেই রাস্তাটা করা হয় সেটাকে টানেল বলা হয়। তাহলে পৃথিবীর সমস্ত টানেলকে এখানে মিন করলেও তোমার নির্দিষ্ট একটা এরিয়ার টানেল বলতেছে, তাহলে টানেল বলতে হবে কমন নাউন। তারপর মাদার্স মিল্ক ইজ ভেরি গুড ফর দ্য বেবিস হেলথ, মানে পৃথিবীর সব মাদের কথাই বলতেছে যে আমরা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক ভালো। তাহলে মাদার দিয়ে পৃথিবীর সমস্ত মাকে বোঝাচ্ছে এবং এটা একটা নাউনের আন্ডারে পড়ে। আর আমি বলছিলাম মনে আছে কিনা তোমাদের, যে আমরা যখন কারোর সাথে একটা রিলেশনশিপ ক্রিয়েট হয় তাদের কিন্তু এক একটা নাম দিয়েছে। ধরো ফ্যামিলিতে যাদের সাথে থাকে, একজনকে মা ডাকছি, একজনকে বাবা ডাকছি, একজনকে ভাই, একজনকে বোন ডাকে, তাহলে আলাদা আলাদা করে আমি সবার নাম দিচ্ছি না? তাহলে এর জন্য এটা নাউনের আন্ডারে পড়ছে। তা এটা তাহলে কোন নাউনের আন্ডারে পড়ছে তখন? কমন নাউন না, এখান থেকে সমস্ত মাকে বোঝাচ্ছে। লাস্টে হচ্ছে টাইগার্স আর দ্য অনলি প্রেডেটর ফ্রম দ্য ক্যাট ফ্যামিলি, তাহলে টাইগার কি একটা টাইগারকে আর বোঝাচ্ছে? সব টাইগারকে বোঝাচ্ছে না, যার কারণে এটা কমন নাউন। ক্যাট ফ্যামিলি, তার মানে পৃথিবীর যত ক্যাট আছে সব ক্যাট ফ্যামিলির মধ্যেই ওরা মিন করতেছে, হ্যাঁ ক্যাটেরই ফ্যামিলি থেকে। টাইগার হচ্ছে এমন একটা প্রাণী যেটা হচ্ছে শিকার করে খায়। এই হচ্ছে ওয়ার্ড গুলো যেগুলো কমন নাউনের আন্ডারে পড়ে। তাহলে আমি আবার একটু বলি কমন নাউন জিনিসটা কি। যখন একটা নাউন দিয়ে পৃথিবীর সমস্ত কিছুকে বুঝাবে তখন সেটা হয়ে যাবে কমন নাউন, স্পেসিফিক্যালি কিছু থাকবে না। তাহলে এক্সাম্পল গুলো দেখো কি কি আছে। অ্যাডাল্ট, অ্যাডাল্ট মানে হচ্ছে যারা বড় মানুষ, তরুণ, তাদের বলা হয়। তাহলে অ্যাডাল্ট দিয়ে কিন্তু পৃথিবীর সমস্ত অ্যাডাল্টকে বুঝাবে, আলাদা করে এখানে কিছু আসবে। এইজ, একটা বয়স, আমরা একটা বছর যাওয়ার পর তাকে এক একটা এইজ দিই, তার মানে এটা একটা নামকরণ করেছি যে এই জিনিসটার নাম আমি দেবো বয়স। তাহলে 4
বছর। তাহলে এইজ হয়ে যাবে তোমার কমন নাউন অ্যামাউন্ট। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দিস থিং? তুমি জিজ্ঞেস করতেছো এই জিনিসটার পরিমাপ কি, তাহলে এই যে পরিমাপ তুমি ওয়ার্ডটা বলতেছে অ্যামাউন্ট, এটা একটা কমন নাউন। এরিয়া, এলাকা, সব এলাকার কথা বলতে পারে পৃথিবীর। এরিয়া। তারপর হচ্ছে ব্যাগ, এখানে ব্যাগ দিয়ে বোঝাতে পারে আমার মেরুদণ্ড যে সেটা, তাহলে পৃথিবীর সব ব্যাকবোন। নেক্সট উই হ্যাভ বেড, অল বেড, যত কিছু আছে। ব্লাড, সবার ব্লাড আছে। বডি, সবারই বডি আছে। সবার কাছে বুক আছে। উই হ্যাভ বক্স। তারপর পৃথিবীর সমস্ত বয়কে বোঝাচ্ছে বয় ওয়ার্ড দিয়ে। পৃথিবীর সমস্ত লাইটকে বোঝাচ্ছে বাল্ব দিয়ে। তারপর হচ্ছে বাঞ্চ। বাঞ্চ মানে কি বলো তো? বাঞ্চ অর্থ কি? বাঞ্চ অর্থ কি বাচ্চারা? একসাথে। না, বাঞ্চ মানে হচ্ছে গুচ্ছ, বলে না বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তার মানে একটা ফুলের গুচ্ছ, অনেকগুলো একসাথে যখন, অনেকগুলি ফ্লাওয়ার বলে। অনেকগুলো জিনিস যখন একসাথে থাকে সেটাকে বাঞ্চ বলা হয়। তারপর হচ্ছে ও, বিজনেস, ক্যামেরা, চিকেন, চাইল্ড, চকলেটস, সিটি, ক্লোথস, কলোনি, কালার্স, কোম্পানি, কম্পিউটারিং, continent, council, country, course, cycle, dates, day, death, death, door, egg, and face। তাহলে এখানে যদি খেয়াল করো, সবগুলো ওয়ার্ডে কিন্তু তোমার এক একটা নাউন, এবং এই নাউন গুলো দিয়ে তোমার কমন মানে পৃথিবীর সমস্ত জিনিসকে বোঝানো হয়। আমি যদি বলি কন্টিনেন্ট, তাহলে পৃথিবীর 7টা কন্টিনেন্ট, সেই 7টা কন্টিনেন্টকে একসাথে বোঝাচ্ছে। মহাদেশ নাম মানে সবগুলো মহাদেশের কথাই বলা হচ্ছে। তারপর যদি চিকেন, চিকেন ইজ টেস্টি, তার মানে আমি বলতেছি পৃথিবীর সমস্ত চিকেনই আমার কাছে টেস্টি লাগে। চিকেন নিয়ে আলাদা করে কোনো কিছু হচ্ছে না। এগ, এগ ডিম দিয়ে কিন্তু সব ধরনের ডিম বোঝাচ্ছে, আলাদা করে কোনো স্পেসিফিক্যালি বোঝাচ্ছে না। তার মানে যে ওয়ার্ডটা দিয়ে তোমার পৃথিবীর সমস্ত কিছু একসাথে বোঝায়, তখন সেই ওয়ার্ডটা হয়ে যায় কমন নাউন। মনে থাকবে সবার? এখন একদম এটা 3 টাইমস পড়ো। adult age, amount, area, bag, bed, blood, body, books, box, pay, love, bunch, business, camera, chicken, child, chocolates, city, clothes, colony, colors, company, computer, continent, conceal, country, course, cycle, dates, day, death, day, door, age, face, adult, age, amount, area, bag, bed, blood, body, book, box, boy, bunch, business, camera, chicken, child, chocolate, city, clothes, colony, color, company, computer, continent, conceal, conceal, country, cars, cycle, dates, day, death, Please sit down. egg, face, blood, adult, age, amount, area, bag, bed, blood, body, book, books, color, oil, computer, business, business, camera, chicken, child, chocolate, city, clothes, colony, color, any computer, continent, conceal, country, car, cycle, day, death, desk, door, eight, face. Miss done 3 times. ওকে, 3 টাইমস ডান। সবার শেষ হয়েছে? তানিম, জারিন পড়া শেষ করেছো? মিস সান কি কমন নাউন হবে না? কোনটা বাবা? সান। আচ্ছা, তুমি ইয়া করো, চ্যাট বক্সে একটু ওয়ার্ডটা লেখো, প্লিজ, শুনতে পাচ্ছি না ভালো মতো। ওকে, বুঝছো?
বলতে চাচ্ছি সান কমন নাউন হবে না। সান কমন নাউন হবে কিনা? ওকে, সান তোমার ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি যে তুমি কিভাবে ইউজ করছো ওয়ার্ডটা, এটা কমন নাউন আর প্রপার নাউন। তুমি যদি শুধু আমাদের সানের কথা বলো নির্দিষ্ট করে, যে আমাদের সৌরজগতে একটা সান আছে, ওই সান নিয়ে যখন কথা বলছো তখন ফাইন, এটা প্রপার নাউন। কিন্তু আমাদের সৌরজগতের বাইরেও কিন্তু আরো অনেকগুলো সান আছে, তো তুমি যদি অনেকগুলো সান নিয়ে একবারে কথা বলো তখন হয়ে যাবে কমন নাউন। ওকে, আচ্ছা। ওকে তাহলে মিস। basically আমার নাউনটা খেয়াল করতে হবে যে নাউনটা কি স্পেসিফিক্যালি কিছু বোঝাচ্ছে নাকি সব পৃথিবীর যত সমস্ত কিছু আছে সব নিয়ে বোঝাচ্ছে, তখনই আমরা বুঝতে পারবো এটা প্রপার নাকি কমন নাউন। তাহলে আমাদের যেহেতু এটা পড়া শেষ, পরের পেজে চলে যাই। মিস মাই হাউস। ইয়েস বাবা। দিস ইজ মাই হাউস, এটা কি কমন নাউন নাকি প্রপার নাউন হবে? মাই হাউস ওয়ার্ড বলছো নাকি শুধু হাউস ওয়ার্ড? হাউস ওয়ার্ডটা হচ্ছে কমন নাউন, মাই হাউস। আর তুমি যখন নির্দিষ্ট করে আমারটার কথা বলতেছো আমার বাড়ি, তখন হবে প্রপার নাউন। ওকে, এই যে দেখো এইখানে কমন নাউন্স এন্ড প্রপার নাউন্স একদম পাশাপাশি দেওয়া আছে তোমাদের বুঝার জন্য, যে কখন প্রপার নাউন হচ্ছে কখন কমন নাউন হচ্ছে। তাহলে কমন নাউন কোনগুলো আগে দেখি। প্রথমে দেখি কোন ওয়ার্ডটা আছে, অথর, তারপর হচ্ছে ডগ, পরে কান্ট্রি, টেক কোম্পানি, রিভার, গেমস কনসোল, বিয়ার, পলিটিক্যাল পার্টি, ওয়েবসাইট। তার মানে অথর দিয়ে পুরো পৃথিবীর লেখকদের বোঝাচ্ছে, ডগ দিয়ে সব কুকুর, কান্ট্রি দিয়ে সব দেশ, টেক কোম্পানি যত ধরনের টেকনিক্যাল কোম্পানি আছে সবগুলো, রিভার সব নদী, গেমস কনসোল সব গেমস এর কথা বলছে, বিয়ার একটা পানীয় সব বিয়ারের কথা বলতেছে, মিস কোনটা? পলিটিক্যাল পার্টি। আসসালামু আলাইকুম মিস। জি আপু, কিছু বলছেন? জি, আজকে তামজিদের ফার্স্ট ক্লাস, 6টার ক্লাস এটা না মিস? তামসিদ আজকে ওর হ্যাঁ নতুন একদম ফার্স্ট ক্লাস হচ্ছে হ্যাঁ আমার। হ্যাঁ, ক্লাস ক্লাস 1 2। হ্যাঁ, 1 2 ব্যাচ 1। জি, 4টায় শুরু হয়েছে মিস, আমি ভুলে গেছিলাম। আচ্ছা আপু, সমস্যা নেই, নেক্সট উইক থেকে টাইমলি জয়েন করাই দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মিস, এই যে বসতেছি, বসে বসে। ওকে, আমি যেন কোন পর্যন্ত ছিলাম, পলিটিক্যাল পার্টিতে ছিলাম। তাহলে পলিটিক্যাল পার্টিতে তোমার সমস্ত দুনিয়ার যত রাজনৈতিক পার্টি আছে সবাইকেই বুঝাবে। আর লাস্টে হচ্ছে ওয়েবসাইট, যত ধরনের ওয়েবসাইট আছে সেইটা। এখন আমি চলে যাই কখন বুঝতে পারবো যে এই ওয়ার্ডগুলো প্রপার নাউন হচ্ছে। ধরো তুমি অথর, একজন লেখকের নাম যখন নির্দিষ্ট করে লিখছো বা পাচ্ছো কোনো লেখায়, চার্লস ডিকিনসন, উনি হচ্ছে খুবই ফেমাস একজন রাইটার, ইংলিশ রাইটার, ওনার অনেক ফেমাস ফেমাস রাইটিং আছে। তাহলে চার্লস ডিকিনসন নির্দিষ্ট করে একটা অথর হয়ে গিয়েছে, উনি প্রপার নাউন। তারপর তুমি ডগের কথা বলেছো ফাইন, কিন্তু ডগের যখন আলাদা করে একটা নাম দিচ্ছ, ধরো তোমার ডগের নাম তুমি ফিডো দিয়েছো, তাহলে ফিডো হয়ে যাবে প্রপার নাউন। দেন উই হ্যাভ কান্ট্রি। এখন এই কান্ট্রির মধ্যে তুমি যদি বাংলাদেশ বলো সেটা কিন্তু প্রপার নাউন। এখানে ফ্রান্সের কথা বলতেছি, ফ্রান্স একটা প্রপার নাউন, আলাদা আলাদা করে দেশের নাম। দেন উই হ্যাভ টেক কোম্পানি, গুগল হচ্ছে তোমার একটা টেক কোম্পানি, তাহলে গুগল ওয়ার্ডটা প্রপার নাউন। বাট তুমি যখন সব কোম্পানিকে একসাথে মিন করছো তখন হয়ে যাবে কমন নাউন। এন্ড উই হ্যাভ রিভার, রিভারের মধ্যে তুমি যদি পদ্মা মেঘনা যমুনা আলাদা আলাদা করে বলো, তাহলে পদ্মা মেঘনা যমুনা ওয়ার্ডটা হবে প্রপার নাউন, কিন্তু রিভার ওয়ার্ডটা হবে কমন, কারণ সব নদীকে বলতেছে। আর এখানে দিয়েছে দ্য রাইন, এখানে একটা নদীর নাম দিয়েছে, রাইন নামে একটা নদী। গেমস কনসোল, এখানে নিনটেন্ডো সুইচ, উনি হচ্ছে গেম কনসোলিং এর অনেক ফেমাস একজন মানুষ, তো এই মানুষটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। দেন উই হ্যাভ বিয়ার, বিয়ার কি বললাম, এক ধরনের ড্রিঙ্কস। তাহলে হ্যাংকেন হচ্ছে একটা কোম্পানি, এই বিয়ার কোম্পানি যেটা অনেক ফেমাস। দেন উই হ্যাভ পলিটিক্যাল পার্টি, তাহলে আমি যদি বাংলাদেশের পলিটিক্যাল পার্টির যে কোনো একটা নাম বলি তখন হয়ে যাবে প্রপার নাউন। এখানে কি দিয়েছে, দ্য ডেমোক্রেটিক পার্টি, তাহলে এই পার্টিটার নাম নির্দিষ্ট করে দেওয়া আছে, তখন হয়ে যাবে প্রপার নাউন। বাট আমি যখন শুধু পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলছি তখন হবে কোনটা, কমন নাউন। লাস্ট উই হ্যাভ ওয়েবসাইট, যত ধরনের ওয়েবসাইট মানুষজন ক্রিয়েট করেছে সবগুলোকেই ওয়েবসাইট দ্বারা তুমি বুঝাতে পারো কমন নাউনের মধ্যে। কিন্তু তুমি যখন
স্পেসিফিক্যালি একটা ওয়েবসাইটের নাম বলছো, যেমন উইকিপিডিয়া, এখানে আমরা অনেক ধরনের লেখা পাই, অনেক ইনফরমেশন পাই। তো উইকিপিডিয়া ওয়ার্ড হয়ে যাবে প্রপার নাউন। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ডিফারেন্স, কখন প্রপার নাউন হচ্ছে, কখন কমন নাউন হচ্ছে। তাহলে সবাই আমরা এই লিস্টটা খাতায় লিখে ফেলবো, হারি আপ। কমন নাউন লিখে এটা নিচে নিচে ওয়ার্ড। Miss, should we write in copy? ইয়েস, ইউ হ্যাভ টু রাইট ইট ইন ইউর কপি। তারপর প্রপার নাউন দিয়ে প্রপার নাউনের নিচে এই নামগুলো লিখবে। এবং এটা হচ্ছে তোমার বাসার পড়া থাকবে, এই লিস্টটা বাসার পড়া। তারপর প্রপার নাউনের লিস্ট একটা দেখিয়েছি, 3বার করে করেছি, ওইটা পড়া থাকবে। কমন নাউনের লিস্ট দেখিয়েছি, ওইটা পড়া থাকবে। টোটাল 3টা লিস্ট পড়া থাকছে তোমাদের। বাকিটা লিখতে লিখতে আমি একটু জারিনের কাছে চলে যাই। জারিন, ক্যান ইউ ডু এ শর্ট ইন্ট্রোডাকশন প্লিজ? আমি একটু জারিনের সাথে পরিচিত হই। Yes, miss. ক্যান ইউ টার্ন অন ইউর ক্যামেরা? থ্যাংক ইউ। আপনি হচ্ছে আমাকে আপনার Miss, ফুল, I don't understand what. হুম, আপনার স্কুল, আপনার এইজ এন্ড আপনার ক্লাস আমার সাথে একটু শেয়ার করেন ইন ইংলিশ। ওকে, এইভাবে হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ, তোমার ফুল নেম বলো। Hello everyone, my name is Aisha Farzan Zain. I read in class 2. My age is 9. In my school name is Vikarnasa Noon School and College. হাউ অ্যাবাউট ইউর হবি? তোমার ফ্রি টাইমে কি করতে ভালো লাগে? In my free time, I like to do some art. Okay, you like to draw or you love drawing, right? As your hobby. আর আমি যখন Yes, স্কুলের I নামটা love to বলবো, draw. তখন কি বলতে হবে? মাই স্কুলস নেম ইজ, শুধু স্কুল ওয়ার্ডটা আসবে না, সাথে অ্যাপোস্ট্রফি একটা এস আসবে। ওকে জারিন, থ্যাংক ইউ সো মাচ।
এখন আমি তামজিদের কাছে চলে যাচ্ছি। তামজিদ, ক্যান ইউ ডু এ শর্ট ইন্ট্রোডাকশন অলসো? Tamzid, can you Yes, hear me? miss. Yes, miss. Okay, please do a short introduction. My name is Tamjid. I read in Standard 1. My school's name is BIC. My favorite hobby is to read. In my free time, I always read. I I read different types of storybooks. And my favorite sport is football. Okay, so Tamzid, thank you so much. And Tamzid, also Zareen, welcome to the class. We hope we will learn English together and also with lots of fun. Everyone, say hi to Tamzid and Zareen. Aisha, Hutse, Tanim, say hi to them. Hi. Hi. Hi, Zarin. Hi. Zarin. Hi, Tanvi. Okay, you guys have your new classmate with you. এখন হচ্ছে সবার লেখা শেষ হয়েছে, আমাদের ক্লাস 10 কিন্তু শেষ। চ্যাপ্টার 50% Yes, ছিল, miss. 10 আমার লেখা starting time। শেষ। Miss, আমি সবার শেষ? Miss, I'm not done. ওকে, তানজিদ, finish your writing। তানিম শেষ হয়েছে? No, miss, Ma'am, I didn't have done. So do one thing, take a screenshot and complete it after I cut the class. Okay? স্ক্রিনশট নিয়ে ফেলো, তারপর আমি Okay, ক্লাসটা miss. কমপ্লিট করে ফেলো। I need to talk with Zareen and Tamzid. ma'am, I have done. তো I বাচ্চা, have. ক্লাসে আমি কি কি পড়া দিলাম? এই লিস্টটা পড়া দিয়েছি, প্রপার নাউনের লিস্ট পড়া দিয়েছি, Miss, আর I কমন can নাউনের লিস্ট leave. পড়া দিয়েছি। দাঁড়াও, তোমাদের স্ক্রিনশট দেওয়ার জন্য আমি আবার একটু দিচ্ছি। টেক স্ক্রিনশট। লিস্ট অফ প্রপার নাউন যে আছে না লাস্টে, এই লিস্টটা পুরোটা পড়া। টেক স্ক্রিনশট। Then we have common noun. Also take a screenshot. তবে টোটাল হচ্ছে তোমাদের 3টা পড়া দিয়েছি, 3টা পড়া খুব সুন্দর করে পড়ে আসবে নেক্সট উইকে। সবার কি স্কুল বন্ধ দিয়ে দিয়েছে? Yes, miss, আমার 40 দিন বন্ধ। 40 দিন বন্ধ পেয়েছে আয়শা। হাউ অ্যাবাউট তানজিদ এন্ড তানিম, স্কুল বন্ধ দিয়েছে? Yes, ma'am, 40 দিনের। তানজিদ, is your মিস, আমার পুরো মাসটাই ছুটি। মিস, 30 days now. Miss, the full 30 days is off in my okay school. full 30 days of Zareen, তোমার স্কুল অফ দিয়েছে? আস্তে আস্তে আস্তে। জার্নির স্কুল বন্ধ দিয়েছে? মিস কোনো অন্য রাখতে বলছে। জার্নি মেবি শুনতে পাচ্ছে না মিসের কথা। তাহলে সবার কিন্তু স্কুল বন্ধ। আমি আশা করব সবাই তাহলে অনলাইনের পড়াগুলো সুন্দর করে কমপ্লিট করে নেক্সট উইকে আসবে। ওকে, তাহলে সি ইউ নেক্সট উইক। তামজিদ আর জারিন থাকো, বাকি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।